হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা ভালো আছি। সকাল সকাল কাজতে বসেছি, দেখো ওয়েদারের অবস্থা কিরকম বৃষ্টি পড়ছে। আর এরকম একটা গোলাপ ফুল হয়েছে, আর কেমন বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে কেচে নিলাম, কেচে ধুয়ে আসলাম, ছাদটা ধুলাম। পুরো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই করতে হলো। যখন কাচতে নেমেছিলাম তখন বৃষ্টি ছিল না, তারপরে অর্ধেক কাঁচা হয়েছে কিনা বৃষ্টি নেমে গেছে। তো এইবার মেলবো কী করে, তাই ভাবছি বৃষ্টিটা কমুক, এটা ঘরে নিয়ে গিয়ে রাখবো, তাহলে আরও ভিজে যাবে। সারা ঘরে জামা কাপড় মেলা। আগে ওয়েদার দেখাই। এই যে এক বালতি কেঁদেছিলাম, কোথায় যে মেলবো না মেলবো, কাঁচাটা কখন হয়ে গেছে। এখন 9টা বাজতে যাচ্ছে, এখনো মেলতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছে। কী করে ছাদে যাবো এই অবস্থায়? তাই ভাবছি ঘরেই দিয়ে দিই। এই ঘরে মেলেছি, ছেলে শুয়ে আছে, এখানে মেলেছি। আমার দেখো বারান্দায় রাখি। এই দেখো বারান্দায় বিছানার চাদর, এই দেখো বিছানার চাদর, জামা কাপড় সব মেলা। কোথায় দেবো? এই বারান্দায় কাপড় চোপড় মেলা থাকলে যদি হোঁচট খাই, ছেলেপিলেরা সবসময় চলবে, আমি হাঁটাচলা করবো তাড়াহুড়ো করে, কিছু করার নেই। এখানেই দিতে হবে একটা, যেখানে জায়গা পাচ্ছি সেখানেই দিয়ে দিচ্ছি। আর ওই যে ফ্যান চলছে, ফ্যানের হাওয়ায় শুকাবে। আজকে আর প্রকৃতির হাওয়ায় শুকাতে হবে না জামা কাপড়, আজকে ফ্যানের হাওয়াতেই জামা কাপড় শুকাতে হবে। এই হচ্ছে বর্ষাকাল, একেই বলে বর্ষাকাল। আরো দু চারটে কুচি জিনিস আছে, এই শাড়িগুলো না ঘরের মধ্যে মেলতেই বিরক্ত লাগে। ছোটো ছোটো জিনিস যদি হয়ে যায়, শাড়িগুলো সত্যি বিরক্ত লাগছে, কোথায় মেলবো। সারা ঘরে প্যান্ডেল তৈরি হয়েছে, দেখো সারা ঘরে প্যান্ডেল, বাড়িতে বিয়ে বাড়ি প্যান্ডেল তৈরি হয়েছে। কখন কেচে উঠেছি, 6:30 পৌনে 7টার মধ্যে কাঁচা হয়ে গেছে, কিন্তু কোনো লাভ হলো না। এরকম তো হবে এই বর্ষাকালে, এই সিজনটা আমি পেলাম যে ঘরের মধ্যে মেলার জন্য। সব বন্ধুরাই করছে এই অসুবিধা ভোগ, আমাকেও তো করতে হবে, তাই না? পাখিগুলো মহা আনন্দ, পাখিগুলো বৃষ্টি হলেই মহা আনন্দ, দেখো নাচছে, আনন্দে নাচছে। পাশেই দিয়েছি, যেখানে খেতে বসবো, গায়ে তো লাগবেই, ভিজে ভিজে গায়ে লাগবে, গায়ে লাগবে। মেলাটা কমপ্লিট হলো এতক্ষণে, 9টা বাজে মেলাও কমপ্লিট হলো। এবার রান্নাঘরে যাবো, ব্রেকফাস্টও করতে পারিনি। এবার রন্ধনশালায় ঢুকে দেখি কী কমে রান্না বান্না করা যায়। চলো তাহলে রান্নাঘরে যাই। আর তোমাদের গুড মর্নিং বলাই হয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করি, আর আমরাও ভালো আছি। চলে যাচ্ছে মোটামুটি। আর এই করে চলে এসেছি, দেখো এত ভিজের মধ্যে কাজ করলাম, বৃষ্টি, কিন্তু আবার রোদ উঠে গেছে। এই রোদের ভরসা আছে? ভরসা পাচ্ছি না। এমন চমক ধমক দিচ্ছে, মনে হচ্ছে তো রোদটা হবে, কিন্তু আমি ভরসা পাচ্ছি না। যদি আবার মেঘ ভার করে, মুখ ভার করে, তাহলে আমাকে না কিছু করে যাচ্ছে। শর্টকাট ব্রেকফাস্ট কী করেছি, মুড়ি দিয়ে ছাতু দিয়ে মাখিয়ে আম দিয়ে দিয়ে দিয়েছি সবাইকে। কিন্তু আমার বড় ছেলে ছোটো ছেলে না এটা খেতে পছন্দ করে না, ওদের জন্য আমার ম্যাগি, ওদের জন্য ম্যাগি করতে হবে। আর এই আম কেটে রেখেছি, আমের টুকরো খাবে। আর রিজুর বাবা দুধ এনেছে, এই দুধটা আনার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে সিমুইয়ের প্যাকেট আছে, সিমুই করতে হবে। এখন করবো না, এটা রাতের জন্য এই ব্যবস্থা। দুধ জাল দিয়ে রেখে দিলাম, এটা রাতের বেলা সিমুইয়ের পায়েস করবো। এখন করবো, এখানে রেখে দিয়েছি ডাল সিদ্ধ করে। সেই ডাল, কী ডাল বলো তো, কী দিয়ে ডাল করবো? সজনের পাতা, যেটা মোরিঙ্গা বলি আমরা, সেই সজনের পাতা বাড়ি থেকে তুলে এনে সেই ডাল করা হবে। মুসুরি ডাল দিয়ে একদিন করেছিলাম, এত লোক পেয়ে গেছে, মানে আমারও ভালো লেগেছে। আমি বলছি আজকে এই ডালটাই খাওয়া হবে। আবার আবার তুলে এনেছি সজনের পাতা। তো এই ডাল হবে, পটল ভাজা, আলু সিদ্ধ, বিশেষ কিছু করবো না। আর এখানে মিক্সিতে বেটে রেখেছি, কারেন্ট চলে গেছিল, যেই এসছে না টুক করে একেবারে মটর ডাল বেটে রেখেছি। মটর ডালের বড়া করবো, গরম গরম ভাত খাওয়ার সময় ভাজবো। তাহলে হয় এগুলো করে নিই। আর ছাদে যাই, দৌড়াতে দৌড়াতে ছাদে, এই যে রোদটা এসছে, তাহলে যাই। আমি আর আসলে কি করবো, বৃষ্টি আসলে দৌড়াতে দৌড়াতে যেতে পারবো, ভগবানকে নাম করবো, ভগবান যেন পিছলে ফেলো না। তাহলে ছাদে মেলে দিয়ে সর এসছে, এটা প্যাকেটের দুধে, সেরকম কি আর সর পড়ে? হালকা পাতলা সর পড়েছে, গরুর দুধ না, অরিজিনাল। এটা কি জানি না প্যাকেটের দুধে কত রকম ভেজাল থাকে, অরিজিনাল গায়ের দুধ কোথায় পাবো? প্যাকেটের দুধ দিয়েই করতে হয়েছে। কিন্তু রিজু বলছে ওই সরটা খাবে, কিন্তু এখন দেওয়া যাবে না, তাহলে মুখ পুড়ে শেষ হয়ে যাবে, একটু বাদে দেবো, ঠান্ডা হোক। দেখো কিরকম রোদ উঠেছে, দেখছো? তাপা রোদ উঠেছে, তাপা। এত বৃষ্টির পরেও যে এরকম রোদ উঠেছে, থাকা যায় বলো? রোদে না দিয়ে পারা যায় বৃষ্টির ভয় করে? তো রোদে চলে আসলাম জামা কাপড় মেলতে। খুব সুন্দর রোদটা উঠেছে, জানি না কতক্ষণ থাকবে। আমার একটু শুকিয়ে গেলেই হলো। ভালোই রোদটা উঠেছে, থাকতে পারছি না রোদে। চলো নিচে যাই, রান্না বসিয়ে এসেছি। এগুলো মেলা থাকলে বেশি গেলেও খুব একটা বেশি দিইনি, কিছু নিচেও আছে আর উপরেও কিছু দিচ্ছি, যাতে
বৃষ্টি আসলে পরে ঝটপট তুলে নিতে পারি, সব দিলে তো পারবো না সামাল দিতে, সেই জন্য অল্প স্বল্প দিয়েছে আর অল্প স্বল্প ঘরেও আছে। চলো হাতিয়ে গেছে। এই যে একটু ছাদে আমি ঘোরাফেরা করছি, তারপরে জানো রোদ হচ্ছে, রোদ টাপা রোদ উঠছে, আবার আকাশগুলো মেঘ হয়ে যাচ্ছে। কি বলে তো আকাশে এত মুখ ভার, এত মুখ ভার হলে হয় ফ্রেন্ডস? কিসের জন্য এত বড় আকাশটা, কিসের জন্য এত মুখ ভার করে, এত দুঃখে কিসের, তাই না? এত বড় আকাশ, আকাশের কিসের দুঃখ, এত মুখ ভার করে? এই রোদ, এই বৃষ্টি, আবার এই রোদ, আবার এই মেঘ হয়ে যাচ্ছে, মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো ছাদে এই দেখো আবার তাপা রোদ, আর রোদ, যেই বলেছি আকাশের মুখ ভার, আবার আকাশ রোদ দিয়েছে। তো এই পর্যন্ত এসে যেই ফ্রেন্ডসের ভিডিওটা দেখা হয়েছে, তাদের যদি একটু অংশ ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবা, ঠিক আছে? আর প্লিজ তোমরা স্কিপ করে ভিডিও দেখবো না, ঠিক আছে? আর আবার আবার দেখো মুখ চলে গেল, এই আকাশের নামে যতক্ষণ দুর্নামি করবো তখন আবার এসে গেল। দেখলে যেই আমি আকাশের নামে খারাপ খারাপ কথা বলি তখনই আবার আসে, আর যেই বন্ধ করে আবার চলে যায়। এরকমই আকাশও আমাদের সাথে খেলে। আকাশের এত মুখ ভর কেন তোমরা বলো তো আমাকে, অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এবার বৃষ্টি পর। আর আমি আর রিজু খেতে বসে গেছি। রিজু ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখছে, দেখো ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে। বাবা বলো ফ্রেন্ডসের দিকে তাকে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখছি। আর দেখো বড়া, গরম গরম বড়া ভাজা করে দিলাম, ডালের বড়া, আর এই সেই গন্ধরাজ লেবু, শসা, আর আছে সেই ডালটা, আর সজনে পাতার ডাল, সজনে পাতার ডাল, খোসা। গন্ধরাজ লেবু খোসা। রিজু খায় আর রিজুর বাবা খায়, আমিও খাই না, বড় ছেলেও খায় না। আর এই ডালটা রিজুর প্রিয়, আমার প্রিয়, রিজুর বাবার প্রিয়। তাহলে বৃষ্টি দেখতে দেখতে খেয়ে নি। এই জায়গাটায় বসে খেতে না দারুণ লাগে, মানে চারিদিকে সবুজ আবহাওয়া, বৃষ্টি, মনোরম দৃশ্য দেখতে দেখতে ঝটপট করে খেয়ে নি। তারপর আসছি, তোমরাও খেয়ে নাও কিন্তু। এখন 1:30 বাজে। এই খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠলে অত জামা কাপড় দেখেছিলাম সেগুলো গুছিয়ে রাখলাম, কারণ বিকালবেলা উঠে আর গোছাতে ইচ্ছা করবে না। মানে একবার যদি বিছানায় বসে পড়ি, মোবাইল হাতে এসে যায়, আর ইচ্ছা করবে না। যেন সমস্ত কাজ রেডি করে তবেই আমি মোবাইলে হাত দেবো। আর ইজুর বাবা ডাকলো, নিচে আসো, কাঁঠাল পাড়তে হবে। দেখো সকালে এক কাঁঠাল তো গতি করলাম, সকালে এক কাঁঠাল ভেঙে শেষ করলাম। আমি কাঁঠাল খাইনি, বাড়ির কেউ খাইনি, ওটা খেয়েছে মৌমাছিরা আর বোলতারা। ওরে বাবা, আমার হাতে কামড় দিয়ে ভয় লাগছিল, যদি কামড় দিত মানে আমি বীজগুলো বার করে নিয়েছিলাম, বীজগুলো তো ফেলা যাবে না, পোয়াগুলো কাঁঠাল সব ফেলে দিয়েছি, বীজগুলো তো ফেলবো না, সেই জন্য ভয় লাগছিল। বোলতাগুলো না একবারে ভ করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, আর মৌমাছি থেকে ভয় পাচ্ছিলাম, কিন্তু বোলতা আমি না ডোবায় ফেলে দিয়ে এসেছি। আমাদের ওখানে পাশে বাড়ির মধ্যে ডোবা আছে, ওখানে যত খুশি মৌমাছি বোলতা যত খুশি খা, তোরা সুগার ফ্রি কাঁঠাল খা, আমরা খাবো না, তোরা খা। আর এই কাঁঠালটা কিন্তু ভালো, এটা অন্য গাছের কাঁঠাল, এটা কুয়াগুলোও বেশ খুব একটা বড়ও না, ছোট ছোট সাইজ আর মিষ্টি। এটা এখন পাকেনি কিন্তু, লাগবে কটা দিন সময় লাগবে, যেদিন খাবো সেদিনকে শেয়ার করবো, ঠিক আছে? চলো একটুখানি মোবাইল নিয়ে এবার একটুখানি বসে চলে গেছে, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রান্নাঘরে চলে এসেছি। চারিদিক অন্ধেরাহি অন্ধেরা হে, দেখেছ চারিদিকে অন্ধকার, আর আমার এই রান্নাঘরের সামনেই আছে পুকুর, আর সেখানে মহা জঙ্গল, আফ্রিকার জঙ্গল, বাঘ বাস করছে এখন ওখানে, ভূতও থাকতে পারে, বাঘও থাকতে পারে, সিংহও থাকতে পারে, আরও না জানি কত কিছু আছে। প্রচণ্ড ভয় লাগছে এই জানলাটার দিকে তাকালে, কিন্তু জানলা বন্ধ করেও রান্নাঘরে দাঁড়াতে পারবো না, কারণ দম বন্ধ হয়ে মরে যাবো, এত গরম, একটু তো হাওয়া আসতেও পারে। ওই দেখো কারেন্ট চলে এসছে কিন্তু, চারিদিক অন্ধেরাই অন্ধেরা হে, এবার আলোতে আলো হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কারেন্টটাও চলে এলো, যে ভূতের কথা বলেছি ভগবান শুনতে পেয়ে গেছে, জগন্নাথ, মা কালী, সমস্ত দেবদেবী কিন্তু শুনতে পেয়ে গেছে যে ভয় পাচ্ছে, কারেন্ট দিয়ে দিয়েছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো আটা মেখে নিয়েছি, এখানে 18টা রুটি মেখেছি, রুটির আটা, আর এখানে করতে এসেছি সিমুই পায়েস, দুধটা গরম করছি। এবার এমার্জেন্সিটাতে না সামান্য চার্জ ছিল, চার্জে বসাতে হবে,
আবার যদি কারেন্ট চলে যায় কোনো বিশ্বাস নেই। এই সন্ধ্যে থেকে 2-3 বার কারেন্ট যাওয়া হয়ে গেল, আধ ঘন্টা ছিল না, তারপরে 15 মিনিট, তারপর আবার এখন গেছে, কোনো বিশ্বাস নেই। তাহলে রান্না বান্না করিনি, আর একটু বেগুন ভাজবো, দেখো বেগুনও কেটে নিয়েছি। এই হবে রান্না বান্না, রাত্রিরে রান্না বান্না, তাহলে করে নি। বাবা অন্ধেরা হে, শুনলে কেমন লাগে না চারিদিক। যাক কারেন্ট এসে গেছে, ঝটপট করে নি। Friends, আজকে কি হয়েছে? আজকে খেতে বসেছি, খেতে বসে গল্পে গল্পে মন গল্পে চলে গেছে, আর ভুলেই গেছি যে আর ভিডিও চলছে, ভিডিও শেষ করতে হবে। আমার মনেই নেই, আমার কি কারোরই মনে নেই। যেই মনে এসেছে সবকিছু অন্তিম পর্যায়ে। দেখো, শিমের পায়েস অন্তিম পর্যায়, রুটি হাফ শেষ, ডালও অন্তিম পর্যায়, সবই শেষ হয়ে গেছে, একদম মাথার থেকে ভুলেই গেছি। তারপরে যেই মনে এসেছে অন করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেউ স্কিপ করে দেখবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের শরীরের যত্ন নিও। আর কি করতে হবে তোমরা তো জানোই, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। তো গুড নাইট, টাটা।